নমস্কার বন্ধুরা, রামকৃষ্ণ স্যারের নাম শরণ্যে গানটি বহুবার শুনেছি, কিন্তু জানেন কি এই গানটি কিভাবে রচিত হয়েছিল, কার রচনা, কোথায় ও কবে এর সৃষ্টি? গানটির রচনার ঐতিহাসিক মুহূর্তে গায়ক সুরকার এর পাশে ছিলেন মহারাজ সোমেশ্বরানন্দজি। তাঁরই স্মৃতিচারণা আজ সেই কাহিনী শোনাচ্ছি। 1976 সাল, তখন আমি রামকৃষ্ণ মিশনের চেরাপুঞ্জি আশ্রমে পোস্টেড। স্বামী অধ্যক্ষ গোকুলানন্দজি মহারাজ। খাসি ও জয়ন্তিকা পাহাড়ে 62টি গ্রামে মিশনের স্কুল, তারই একটি সেলা গ্রাম। 1924 সালে কেতকী মহারাজ তৎকালীন স্বামী প্রভানন্দজি সিলেট থেকে এই পাহাড়ি গ্রামে এসে একটা স্কুল তৈরি করেছিলেন আদিবাসীদের জন্য। পরে সেখানে দুর্গাপুজো শুরু হয় তাদের আগ্রহে। আজও প্রতি বছর এই পূজা হচ্ছে। মিশনের কোনো ব্রহ্মচারী পূজা করেন, কিন্তু বাকি সব ব্যবস্থা করেন স্থানীয় আদিবাসীরা। আশ্রমে বড় ঠাকুরদালানেই পূজা হয়। 1976 সাল অক্টোবরে দিল্লি থেকে গায়ক অরুণ চ্যাটার্জি বেড়াতে এলেন চেরাপুঞ্জি, সাথে স্ত্রী ও কিশোর পুত্র। তারা সেলায় দুর্গাপুজো দেখতে চান। পূজার কয়েকদিন আগে চেরাপুঞ্জি আশ্রমের সাধু ব্রহ্মচারীরা যাবেন ওই গ্রামে, অরুণবাবুরাও সাথে। গাড়ি করে এসে সমতলে নেমে এবার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। সবাই হাঁটা শুরু করলে আমি অরুণবাবুদের নিয়ে নৌকো করে রওনা দিলাম সেলা নদীর দিকে। ষষ্ঠীর পর সপ্তমীর পূজা ভালোভাবে হয়ে গেল দিনে। ঠাকুর দালানে মায়ের প্রতিমা, বেলুর মঠের মতন, তবে আকারে ছোট। সপ্তমীর সন্ধ্যায় আরতি, ধুনাচি, নাচও হলো। এরপর ভজন। আদিবাসীদের গানের পর অরুণবাবু বসলেন হারমোনিয়াম নিয়ে। দক্ষিণ আমেরিকার ভিয়েনাতে তিনি ছিলেন অনেক দিন, সেই অভিজ্ঞতা বলে তিনি একটি ভজন গাইলেন। এবার গোকুলানন্দজি তাকে বললেন ঠাকুরের গান গাইতে। অরুণবাবুর তা জানার নেই। আমি তার পাশে বসেছিলাম। বললাম, তাতে কি হয়েছে, গান তৈরি করে নিন। রাজি হলেন তিনি। অরুণবাবু হারমোনিয়াম বাজাতে বাজাতে গুনগুন করে রচনা করতে লাগলেন। মুখ দিয়ে রামকৃষ্ণ শরণম আস্তে আস্তে বলতেই সামনের বসা বাচ্চারা ভাবল গান শুরু হয়ে গেছে। তারা হাততালি দিতে দিতে গাইতে লাগলো রামকৃষ্ণ শরণম। 3 বার গাইতেই অরুণবাবুর মনে এলো শরণ্যে শব্দটি, কারণ আগে আরতির সময় সবাই গাইছিল শরণ্যে ত্র্যম্বকে গৌরী। তিনি এই শব্দটা যোগ করে দিলেন রামকৃষ্ণ শরণমের সাথে। সবাই এবার সেটাই গাইতে লাগলো। এরপর তিনি যোগ করলেন প্রভু কৃপা হি কেবলম। বাচ্চারা 3 বার ওইটি গাইতেই অরুণবাবু আবার শরণ্যে লাগিয়ে দিলেন। ব্যাস, জমে উঠল গান। এইভাবে তৈরি হলো নতুন ভজন। পরের বছর 1977, সে সময় আমার সন্ন্যাস হয়ে গেছে। সর্বচৈতন্য বদলে হয়েছি সোমেশ্বরানন্দ। দুর্গাপুজোর আগেই এলেন প্রভু মহারাজ। পূজানিয়া স্বামী বীরেশ্বরানন্দজি চেরাপুঞ্জির আশ্রমে। ছাত্রছাত্রীরা তাকে শোনালো রামকৃষ্ণ শরণম গানটি। খুব ভালো লাগলো মহারাজের। রোজ তারা এসে গান শোনাতো তাঁকে। যাওয়ার আগে গানটি টেপ করে মহারাজকে ক্যাসেট দেওয়া হলো। চেরাপুঞ্জি থেকে শিলং আশ্রমে গিয়ে মহারাজ নির্দেশ দিলেন ছাত্রছাত্রীদের গ্রুপকে সেখানে পাঠাতে গান করবার জন্য। স্কুল বাস নিয়ে গেল তাদের। শিলংয়ের লোকেদেরও খুব ভালো লাগলো গানটি। মহারাজ নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন আশ্রমে গানটির কথা বললেন। ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠল গানটি। এই হলো রামকৃষ্ণ শরণম গানটির ইতিহাস। অরুণ চ্যাটার্জির তাৎক্ষণিক তৈরি গান, আদিবাসীদের যোগদান, পূজনীয় মহারাজের অনুপ্রেরণা ইতিহাস তৈরি করেছে। 1977 সালে এক আদিবাসী গ্রামে দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় তাৎক্ষণিক রচিত এই গানটি। বন্ধুরা, মহারাজের স্মৃতিচারণায় রামকৃষ্ণ শরণম গানটির ইতিহাস আপনাদের শোনালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।